2025 সালে আমরা কিভাবে ডুয়েট ভিডিও করব সঠিক নিয়মে এবং কি এমনভাবে তৈরি করব যেন আমাদের ভিডিওতে কোনো ধরনের কোনো কপিরাইট ক্লেম বা কোনো ধরনের কোনো কপিরাইট স্ট্রাইক না আসে। তো দেখুন, ডুয়েট ভিডিও কিন্তু সবাই তৈরি করতে পারে, তবে সঠিকভাবে কিন্তু অনেকেই তৈরি করতে পারে না, যাদের অনেকগুলো মিস্টেকের কারণে কিন্তু তাদের অনেক সময় কপিরাইট স্ট্রাইক আসে। তো এরকম অডিয়েন্স কিন্তু আমার কাছে অনেকেই আসেন, আমার এই চ্যানেলে কিন্তু অনেক অডিয়েন্স আসেন যারা হচ্ছে যে ডুয়েট ভিডিও করেন তবে স্ট্রাইক চলে আসে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো যে ভিডিওটাকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে আপনারা ইউজ করবেন, কিভাবে আপনার ভিডিওটাকে অ্যাড করবেন, কিভাবে এডিটিং করবেন এবং কিভাবে এডিটিং করলে আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো কপিরাইট ক্লেম ধরবে না। তো এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা হচ্ছে যে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন, কেননা ডুয়েট ভিডিওতে অনেক বেশি ভিউজ আসে বর্তমানে। ডুয়েট ভিডিও কিন্তু এখন পর্যন্ত অনেক ট্রেন্ডিংয়ে থাকে, ঠিক আছে। তো ডুয়েট ভিডিও কীভাবে তৈরি করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো, ডাউনলোড করা হতে সব কিছু। যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমত আপনি যেই ভিডিওটার সাথে ডুয়েট করবেন আপনি সেই ভিডিওটাকে ডাউনলোড করবেন, ঠিক আছে। এখন এখানে একটা প্রশ্ন থাকে যে ভাই আমি ভিডিওটা কোন জায়গা থেকে ডাউনলোড করবো, ইনস্টাগ্রাম থেকে নাকি ফেসবুক থেকে নাকি আদার্স কোনো অ্যাপ থেকে। তো দেখুন, ফেসবুক থেকেও আপনি করতে পারবেন, তবে সব থেকে বেশি নিরাপদ অন্য কোনো অ্যাপ থেকে, যেমন চাইনিজ অ্যাপ থেকে যদি আপনি নিয়ে থাকেন সেক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে, একদম 100%। কিন্তু ফেসবুক থেকেও নিতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, কেননা ফেসবুক থেকে ডাউনলোড করেও কিন্তু ডুয়েট ভিডিও করে অনেকেই কিন্তু মনিটাইজেশন পাচ্ছে বা ইনকাম করতেছে, ঠিক আছে। তো যেহেতু আমরা ফেসবুক থেকে নিব, আমরা এখানে ফেসবুকের রিলসে চলে আসবো। রিলসে আসার পর যে কোনো একটা ভিডিও আমরা এখান থেকে নিয়ে নিব। ধরে নিন আপনার পছন্দের যে কোনো একটা ভিডিও আপনি এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে, যেটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, ঠিক আছে। তো ধরে নিন আপনি এই ভিডিওটাকে আপনি ডাউনলোড করবেন। ওকে, ডাউনলোড করার জন্য কী করতে হবে, প্রথমত ডাউনলোড করা শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম হাতে কলমে, ঠিক আছে। ভিডিওটা টানা হেঁচড়া করবেন না। তো এখানে আসার পর দেখতে পারতেছেন নিচে 3 ডট মেনু আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন বা শেয়ারে ক্লিক করে দিবেন এখানে, ঠিক আছে। আপনারা শেয়ারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কপি লিঙ্ক দেখতে পারতেছেন এখানে, কপি লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। ভিডিওটার লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন যে কোনো একটা ব্রাউজারের সাহায্য আমরা এখান থেকে নিব, ঠিক আছে। তার জন্য আমরা ইউজ করতেছি ক্রোম ব্রাউজার। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। ব্রাউজারে এসে আপনারা এখানে লিখে সার্চ করবেন এবি ডাউন, দেখতে পারতেছেন এখানে একটা ওয়েবসাইট আসবে abdown.net ডাউনলোড। আপনারা জাস্ট এটা লিখে সার্চ করবেন, ঠিক আছে। এটা লিখে সার্চ করার পর এখানে আপনারা উপরে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, দেখতে পারতেছেন। আপনারা লোগোটা ভালোভাবে চিনে রাখুন, নতুন যারা আছেন তারা, ঠিক আছে। তো এখানে লেখা আছে দেখতে পারতেছেন ফেসবুক ভিডিও ডাউনলোডার। আমরা জাস্ট এখানে ক্লিক করব। ভিডিওটা একটু লং হলেও কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। ভিডিওটাকে কীভাবে কালার গ্রেডিং করতে হয় সেটাও আপনি শিখতে পারবেন। তো এখানে যে ভিডিওটা লিঙ্ক আপনি কপি করছেন সেই ভিডিওটা লিঙ্কটাকে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে। আমি পেস্ট করে এখানে ডাউনলোড বাটন আছে, আমি জাস্ট এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখানে 2টা রেজুলেশন আসবে, ঠিক আছে। আপনি চাইলে এইচডিতে এই ভিডিওটাকে ডাউনলোড করতে পারবেন বা নর্মালে চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন। উপরে নর্মাল, নিচে হচ্ছে এইচডি। আপনি কোন কোয়ালিটিতে ডাউনলোড করতে চাচ্ছেন আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো ধরে নিন আমরা এইচডি কোয়ালিটিতে দিতে চাচ্ছি, আমরা এইচডি কোয়ালিটিতে ক্লিক করে দিলাম। এখন দেখবেন যে এই ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তো ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে আপনি যে অ্যাপ থেকে আপনার যে পছন্দের অ্যাপ আছে যেখান থেকে আপনি এডিটিং করেন সেটা সাহায্য নেবেন, ঠিক আছে। তো আমরা যেটা দিয়ে এডিটিং করি আমরা সেখানে চলে যাব, ঠিক আছে। তো ধরে নিন আমরা বিএন অ্যাপ ইউজ করব। তো বিএন অ্যাপে চলে আসবো। অ্যাপে আসার পর যে কোনো একটা ভিডিও আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। আপনি যেটা ডাউনলোড করছেন সেটাই করতে হবে এমনটা না। আপনার গ্যালারিতে যদি অন্য কোনো ভিডিও থাকে আপনি এখানে নিয়ে আসবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করে দিবেন, নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। আপনার যে ভিডিওটা আছে সেটাকে আপনি এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। যেহেতু আমি থাম্বনেইলে এই ভিডিওটা দেখিয়েছি সুরাজের, আমি সেই ভিডিওটা নিয়ে আসবো। আপনি চাইলে অরিজিনাল সাইজ রাখতে পারেন, না চাইলে আপনি এখানে ক্লিক করে এখানে দেখতে পারতেছেন 19x16 আপনি এই সাইজটা দিতে পারেন। এটা রিলসের জন্য পারফেক্ট। তো অরিজিনাল সাইজ যেটা আছে আমি সেটাই রাখবো, ঠিক আছে। তারপর এই ভিডিওটা এখানে চলে আসলো। এখন এই ভিডিওটার সাথে ম্যাচ করে কিন্তু আপনাকে একটা রিয়াকশন ভিডিও তৈরি করতে হবে। এই বিষয়ে অন্তত আপনি অবগত আছেন, ঠিক আছে। তো যেহেতু আপনি আগে থেকে রিয়াকশন ভিডিওটা তৈরি করে রাখছেন সেই ক্ষেত্রে আমি ওটা দেখাবো না। তো এখানে এই ভিডিওটাকে আমরা একটু স্লাইড করে উপরে নিয়ে যাব, ঠিক আছে। একদম এখানে নিয়ে আসবো। এখানে আনার পর এখন আমাদের যে ভিডিওটা আছে সেটাকে আমরা নিয়ে আসবো। তার আগে আপনি চাইলে এই ভিডিওটাতে একটু কাস্টমাইজ নিয়ে আসতে পারেন, যেমন এই ভিডিওতে ফিল্টার ইউজ করতে পারেন, ঠিক আছে। তো ধরে নিন এখানে অনেকগুলো ফিল্টার আছে, অর্থাৎ এই ফিল্টারগুলো ইউজ করার একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনার ভিডিওটা আপনি যে কপি করে আপলোড করছেন বা হচ্ছে যে ডুয়েট করে আপলোড করছেন এটা যেন তারা কিছুতেই বুঝতে না পারে। যদি বুঝতে পারে সেক্ষেত্রে সমস্যা হবে। এখন এগুলোকে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। এগুলো ইউজ করলে ভিডিওর যে কালার আছে এগুলো চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে তারা ডিটেক্ট করতে পারবে না, ঠিক আছে।
তো যেহেতু আমরা ফিল্টার ইউজ করবো সেক্ষেত্রে আপনার যে পছন্দের ইফেক্ট আছে বা হচ্ছে যে আপনার যে ফিল্টারটা আছে আপনি সেটা ইউজ করবেন। ধরে নিন A6 আমি এটা ইউজ করব, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আপনি চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন, যেমন একটা টেক্সট অ্যাড করতে পারবেন, আপনি চাইলে এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, সেটা আপনার বিষয়। এখন আমি কি করব, এখান থেকে সরাসরি আমি যে সেকেন্ড লেয়ারের যে ভিডিওটা আছে যেটাতে আমি রিয়াকশান দিছি সেটা আমি এখানে অ্যাড করব। আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব, তারপর এখানে ফটোতে ক্লিক করে দিব, ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করবো এখানে। তো ধরে নিন আমি সেই কোনো একটা ভিডিও এখানে নিয়ে আসতে চাচ্ছি, ধরে নিন আমি এই ভিডিওটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এখানে শ্যুট করছি। তো এই ভিডিওটাকে একটু আমরা জুম করব, ঠিক আছে। জুম করে আমরা জাস্ট এখানে বসিয়ে দিব। তো এখানে বসিয়ে দেওয়ার পর ভিডিওটা এখন অ্যাডজাস্ট হয় না, তার জন্য আমরা কি করব, একটু স্লাইড করব, ঠিক আছে। আপনি যে অ্যাপ দিয়ে এডিটিং করেন না কোনো সমস্যা নেই, এই ফিচারগুলো কিন্তু আপনি সব জায়গায় কিন্তু পেয়ে যাবেন প্রতিটা এডিটিং অ্যাপে, ঠিক আছে। তারপর এখানে ক্রপ অপশন দেখতে পারতেছেন, এখানে আমরা ক্রপে ক্লিক করে দিব, ঠিক আছে। আমার ভিডিওটাকে আমরা ক্রপ করব, তারপর ফ্রিতে ক্লিক করে দিব, তারপর এখানে এ পর্যন্ত আমরা নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসার পর এখানে টিক চিহ্ন দিব, তারপর এই ভিডিওটাকে আমরা এখানে বসাবো, ঠিক আছে। তার জন্য একটু জুম আউট করে নিব, জুম আউট করে আমরা জাস্ট এখানে বসিয়ে দিব, ঠিক আছে। তো আর একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমরা একটু নিচে নিব, ওকে। যেভাবে ভালো হয় আপনারা সেভাবে বসিয়ে দিবেন, ঠিক আছে। আমি আমার মতো করে বসিয়ে দিচ্ছি। তো ধরে নিন এতটুকু আমি রাখতে চাচ্ছি। তারপর এখানে যে ভিডিওটা আছে, প্রথম লেয়ারে যে ভিডিওটা আছে, এই ভিডিওটাকে আমরা চাইলে আর একটু উপরে তুলে দিতে পারবো, ঠিক আছে। এখানে এ পর্যন্ত আমরা নিয়ে দিব, ঠিক আছে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, ওকে, এ পর্যন্ত। তো আপনার সেকেন্ড লেয়ারে যে ভিডিওটা আছে এটাতে আপনাকে ফিল্টার ইউজ করতে হবে না, যেহেতু এটা আপনার অরিজিনাল ভিডিও, আপনি নিজের ক্যামেরা থেকে শ্যুট করছেন, এটাতে বেশি ঘাটাঘাটি করতে হবে না, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনি যত কাস্টমাইজ করবেন সব কিছু কিন্তু আপনার যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন সেটাতেই করবেন, ঠিক আছে। তারপর এখানে আমরা যে কোনো একটা ইফেক্ট বা হচ্ছে যে কোনো একটা ইমোজি আমরা অ্যাড করে দিতে চাচ্ছি। ধরে নিন আমরা এখানে একটা লেখা দিতে চাচ্ছি, আমরা এখানে কি করব, আমরা ভিডিওটা প্রথমত প্লে করব, ঠিক আছে। এই যে আমরা এখন কি করব, মেন লেয়ারের যে ভিডিওটা আছে যেটা আমরা ডাউনলোড করছি এটার সাউন্ডটাকে আমরা অফ করে দিব, ঠিক আছে। এখানে সাউন্ডটাকে অফ করে দিব, এখানে আমরা মিউট করে দিব, সাউন্ডটা কিন্তু অফ হয়ে গেছে এখন, ঠিক আছে। তারপর আমরা কি করব, যদি আমাদের কাছে ডাউনলোড করা থাকে যে কোনো একটা সাউন্ড ইফেক্ট বা হচ্ছে যে হাসির কোনো রিয়েক্ট, আমরা এখানে চাইলে অ্যাড করে দিতে পারবো। আপনার কাছে যদি ডাউনলোড করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন। এই যে আমার এখানে কিন্তু এখন কিছু নেই, তো আমরা এখানে যে কোনো একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করব, ঠিক আছে। তার জন্য আমরা মিউজিকে চলে আসবো, এখানে এসে সার্চ করব ফানি, ঠিক আছে। যেহেতু আমার কাছে আগে থেকে ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি এটা ইউজ করব, ঠিক আছে। তার জন্য আমি টিক চিহ্নটা তুলে দিব। তারপর এখানে যদি আমি এখন প্লে করি, এই ধরনের সাউন্ড ইফেক্ট যদি আপনার কাছে ডাউনলোড করা থাকে আপনি এগুলোকে ইউজ করবেন, তাহলে আরও বেশি নিরাপদ হবেন। এবং কি আপনার যদি এখানে মেন লেয়ারে যদি কোনো সাউন্ড থাকে সেটা অবশ্যই আপনাকে অফ করতে হবে, ঠিক আছে। এখানে চাইলে আপনি আরও সাউন্ড ইফেক্ট আপনি এখানে ইউজ করতে পারেন, যেমন আমি এখানে আবার মিউজিকে ক্লিক করে দিব, মিউজিকে গিয়ে এখানে অন্য কোনো সাউন্ড ইফেক্ট আমি আবার ইউজ করব, ঠিক আছে। আপনাদের কাছে যদি এগুলো না থাকে আপনার হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমরা এটাও ইউজ করতে চাচ্ছি, এই যে এটা। এখন আমরা প্লে করে দেখব কেমন হয়। দেখুন দেখুন ভাই, বন্ধুর মুখ থেকে কি দেখতে পারতেছেন এখানে কিন্তু সাউন্ড ইফেক্ট কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তাহলে আমাদের ক্রিয়েটিভিটি কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছে। আপনি যদি অন্য কারো ভিডিও ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু এডিটিংয়ে নজর দিতে হবে, কেননা যেহেতু আপনি একদমই অরিজিনাল কন্টেন্ট 100% আপলোড করতেছেন না, সেজন্য কিন্তু আপনাকে এডিটিংয়ে একটু বেশি নজর দিতে হবে। আর যদি বেশি নজর না দেন সেক্ষেত্রে যে কোনো সময় আপনি ফেসবুকের কাছে কিন্তু ধরা খেতে পারেন। তো তার জন্য আমরা এখন সাউন্ড ইফেক্ট ইউজ করা শেষ। এখন আমরা চাইলে একটা টেক্সট ইউজ করবো, এখানে টেক্সটে ক্লিক করে দিব। টেক্সটে এখানে আসার পর আমরা টাইটেলে ক্লিক করে এখানে যে কোনো একটা টেক্সট আমরা এখানে ইউজ করবো। যে ধরে নিন আমাদের পেজে যে নামটা আছে আমরা সেটা ইউজ করবো। ধরে নিন আমাদের পেজের নাম হচ্ছে টেকনিক্যাল ওরু, ঠিক আছে। আমরা টেকনিক্যাল ওরু দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু কালার দিতে পারবেন, বিভিন্ন রকমের যে সিস্টেমগুলো আছে। বা এখানে আমি যদি সরাসরি যদি পিছনে যদি একটা সাদা কালার বা লাল কালার দিয়ে দিতে চাই, তো এখানে যদি আমি বসিয়ে দিই, যেহেতু আমার পেজের নাম এটা, আমি এটা দিয়ে দিব। আপনারা আপনাদের পেজের নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে এগুলো দিলে কি হবে, আপনার এই ভিডিওটা সেকেন্ড কেউ আবার ডাউনলোড করে কিন্তু ইউজ করতে পারবে না। এবং কি সেকেন্ড যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে অনেকটাই আপনার অরিজিনাল ভিডিও কিন্তু মনে হবে, বা আপনার ক্রিয়েটিভিটিটা কিন্তু বেশি অ্যাড হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর আপনি এখান থেকে প্লে করলে এই লেয়ারগুলোকে আপনি ভিডিও শেষ পর্যন্ত আপনি নিয়ে দিবেন। আমার বিশ্বাস আপনি এগুলো কিন্তু ঠিকভাবেই জানেন, ঠিক আছে। তারপর ধরে নিন এই ভিডিওটা এখান থেকে আমরা এখানে প্লে করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই পর্যন্ত আসার পর এই যে ধরেন এখান থেকে দেখুন দেখুন ভাই, বন্ধুর মুখ থেকে
এ পর্যন্ত আসার পর এখানে প্রথম যে পার্টটা আছে এটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে একটা চাইলে স্প্লিট করব, ধরে নিন এখানে একটা স্প্লিট করব, এই যে এখানে স্প্লিট করব, করে এখানে আমরা স্প্লিটে ক্লিক করব। তারপর এখানে চাইলে আমরা যে কোনো একটা ইফেক্ট ইউজ করতে পারবো, যেমন এখানে ব্ল্যাক দেওয়া আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট দেওয়া আছে, এটা হচ্ছে যে আপনার ট্রানজ্যাকশন, ঠিক আছে। আবার চাইলে জুম দিয়ে দিতে পারি আমরা। নেক্সট যে ভিডিওটা যেভাবে আসবে, এই যে দেখতে পাচ্ছেন, আমরা যদি নন দিয়ে দিই আগের মতোই আছে, ঠিক আছে। আমরা এখন যে কোনো একটা ইউজ করতে পারি চাইলে এখানে, তো ধরুন ব্ল্যাক কালার আমরা ইউজ করলাম। তারপর এখানে যদি আপনি চান কোনো ধরনের কোনো কিফ্রেম ইউজ করতে পারেন, ধরেন এই ভিডিওটা এই সাইজে আছে, ঠিক আছে, এই সাইজে ভিডিওটা আছে। এখন আপনি এটাকে তো অ্যাডজাস্ট করে নিয়েছেন আপনার মতো করে। আমি আপনাদেরকে অলওয়েজ রিকমেন্ড করবো, যদি আপনারা ডুয়েট ভিডিও করেন তাহলে আপনাদের রিয়াকশন দেওয়া যে ভিডিওটা আপনি শ্যুট করবেন সেটা আপনি এভাবে 16:19 আপনি শ্যুট করবেন, অর্থাৎ এভাবে রুটেড ভার্টিক্যাল মোডে আপনি এটাকে শ্যুট করবেন না। যদি আপনি এভাবে শ্যুট করেন আপনি রিয়াকশনের ভিডিওটা, তাহলে আপনি বসাতে একদম পারফেক্ট হবে, এবং কি আপনার এখানে কিন্তু কাটা ছেঁড়া যাবে না, ঠিক আছে, একদম এভাবে দেখাবে, যেমন এভাবে, ঠিক আছে। তো আপনি এগুলো সব কিছু অ্যাড করে দিয়েছেন। এখন আপনি চাইলে কিন্তু এখানে কোনো ধরনের কোনো মিউজিকও ইউজ করতে পারেন। ধরেন আপনার কাছে যদি কোনো ফ্রি মিউজিক থাকে, বা হচ্ছে যে আপনার কাছে যদি কোনো ধরনের কোনো সং থাকে যেগুলোতে কপিরাইট ফ্রি, আপনি যে কোনো জায়গা থেকে ক্রয় করছেন, বা হচ্ছে যে কোনো জায়গা থেকে আপনি ক্রেডিট নিয়ে আপনি ইউজ করতে পারবেন, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, ঠিক আছে। এমনকি অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমরা ডুয়েট ভিডিওতে অনেক সময় সং ইউজ করতে চাই বা গান ইউজ করতে চাই, সেক্ষেত্রে কী হবে, আপনি চাইলে যে কোনো গানের 1-2 সেকেন্ড ইউজ করতে পারেন, তবে এগুলো রিস্ক থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে সাউন্ড ইফেক্টে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এখন এটা বিশ্বাসের সাথে কেন বলতেছি, সাউন্ড ইফেক্ট কিন্তু এটা পাবলিকলি হয়ে গেছে। এটা আপনি যে সাউন্ড ইফেক্ট ইউজ করতেছেন এটা হাজার হাজার লক্ষ লক্ষ ক্রিয়েটর কিন্তু ইউজ করতেছে, সেক্ষেত্রে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এটা একটা পাবলিক প্রোডাক্ট হয়ে গেছে, এটা বুঝতে পারেন, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এমন, তো সাউন্ড ইফেক্টের সমস্যা হবে না, যত ইচ্ছা আপনি তত ইউজ করতে পারেন, ঠিক আছে। বড় বড় সেলিব্রিটি যারা আছে তারাও ইউজ করে, আপনারা এই বিষয়টাতে অবগত আছেন। এখন আপনারা চাইলে এখানে দেখতে পারতেছেন, চাইলে এখানে ভিডিও লাস্টে এসে যে মেন ভিডিওটা আপনি ডাউনলোড করছেন সেই ভিডিওটার একদম শেষে থেকে আপনি একটু অংশ কেটে নেবেন, ধরে নিন 2 সেকেন্ড 3 সেকেন্ড বা 5 সেকেন্ড আপনি কেটে নেবেন, যেটা বাড়তি অংশ আছে। এবং কি চাইলে প্রথম থেকেও আপনি 2-1 সেকেন্ড কাট করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে এবং কি নিরাপদ হবে, ঠিক আছে। তারপর এখানে চাইলে আপনি এখানে মেন যে ভিডিওটা আছে এটার যে সাউন্ড আছে এটাকে আপনি কম বেশি করে নেবেন, হ্যাঁ। যদি আপনি সাউন্ডটা রাখতেছেন, তবে সাউন্ড না রাখাই সব থেকে ভালো, আমি আপনাদেরকে যেটা রিকমেন্ড করবো সেটা। এবং কি আপনার মেন লেয়ারের যে ভিডিওটা আছে এটাকে আপনি ফুল সাউন্ড করে দিবেন একদম, ঠিক আছে, যেহেতু মানুষ বুঝতে সুবিধা হয়। এখানে 150 আমি করে দিব। আপনার এডিটিং করা অ্যাপে যত দেওয়া থাকে আপনি ফুল করে দিবেন, 1000 থাকলে 1000 দিয়ে দিবেন, 2000 থাকলে 2000 দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে ধরে নিন আপনার যে টেক্সট আপনি এখানে অ্যাড করছেন, চাইলে আপনি এখানে মোশন অ্যাড করতে পারেন, এখানে কি ফ্রেম, ধরে নিন এই ভিডিওটাতে আপনি কি ফ্রেম অ্যাড করতে পারেন। ধরে নিন আমি এখানে ক্লিক করলাম, তারপর এখানে এই ভিডিও লেয়ারে ক্লিক করলাম, কি ফ্রেমে ক্লিক করলাম, তারপর একটু স্লাইড করে আবার এখানে কি ফ্রেমে এসে এই ভিডিওটাকে আবার জুম করব, ঠিক আছে। এখানে ধরে নিন এই যে জুম করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাচ্ছি। ধরে নিন এতটুকু জুম করে দিতে চাচ্ছি আমি, তাহলে আমার এই ভিডিওটা এই যে প্রথম যে সাদা কি ফ্রেমটা আপনি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে, তারপর দ্বিতীয়তে একটা আছে, ঠিক আছে এখানে। তো এখান থেকে এসে একটা জুম হয়ে যাবে, আমি যেভাবে দেখালাম, দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনার কি ফ্রেম ইউজ করতে পারেন, তাহলে ফেসবুক থেকে খুব দ্রুত আপনাদেরকে ডিটেক্ট করতে পারবে না, ঠিক আছে। তো আপনাদের কাছে যদি আরও কোনো ফিচার থাকে, যেমন হচ্ছে যে আপনার এখানে দেখতে পারতেছেন এই ভিডিওতে যদি ক্লিক করে দিই এফএক্স, এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট আছে। আমি যদি এখানে ইফেক্টে ক্লিক করে দিই, তারপর এখানে অনেকগুলো ইফেক্ট কিন্তু আমরা দেখতে পারবো। এখানে ডাইনে যদি আমরা স্লাইড করি, ধরেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আমি একটা ইউজ করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এটা যদি ইউজ করতে চাই, দেখতে পারতেছেন মেন ভিডিওতে কিন্তু এটা চলে আসবে। এই যে এখানে দেখুন আপনারা, এই যে এখানে দেখুন, এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এখানে ক্লিক করে দিই, যে ইফেক্টটা আমি ইউজ করলাম, ধরে নিন আমি ডাইনে আসতেছি, আবার এটা আমি ইউজ করতে চাচ্ছি, তারপর এটাকে আমি টেনে ভিডিওর শেষ লেয়ার পর্যন্ত কিন্তু আমি দিয়ে দিব, যেহেতু আমি ভিডিওর শেষ পর্যন্ত এই ইফেক্টটা রাখতে চাচ্ছি। তারপর টিক চিহ্ন তুলে দিব, তারপর এখানে আমি যদি দেখাই কেমন হয়েছে, এই যে দেখতে পারতেছেন ভিডিওটা কিন্তু আগের চেয়ে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এবং কি ভিডিওর আগে যে কোয়ালিটিটা ছিল সেটাও কিন্তু চলে গেছে। তো আপনারা যদি এগুলো ইউজ করে যদি ডুয়েট ভিডিও তৈরি করেন, আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এমনকি আপনারা চেষ্টা করবেন
যেমন 1.5 মিনিটের আপনাদের 1 মিনিট 90 সেকেন্ড, সরি 1 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ 90 সেকেন্ডের রিলস আপনারা তৈরি করবেন। আমি রিকমেন্ড করব 15 থেকে 40 সেকেন্ডের ভিতরে তৈরি করলে সবথেকে বেশি ভালো হয়। কেননা অনেক সময় দেখা যায় যখন আমরা 90 সেকেন্ডের রিলস ডুয়েট ভিডিও তৈরি করতে যাই তখন কিন্তু আমাদের মনোযোগটা কিন্তু হারিয়ে যায়, তখন কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি অ্যাড করতে কিন্তু আমরা অনেকটাই ফিসিয়ে যায় বা হচ্ছে যে আমাদের মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে ডিটেক্ট করে ফেলে তারা। তো আপনি যদি 30-40 সেকেন্ডের ভিতরে তৈরি করেন সেক্ষেত্রে আপনি ভিডিওটাকে ভালোভাবে এডিটিং করতে পারবেন, সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ধরতে পারবে না। তারপর যখন আপনার এগুলো অ্যাড করা হয়ে যাবে ভিডিও লেয়ারের শেষ পর্যন্ত আপনি এগুলোকে নিয়ে আসবেন এভাবে টেনে, ঠিক আছে। তো যেগুলোই আপনি ইউজ করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা যেহেতু এ পর্যন্ত, সেহেতু আপনার ভিডিওটাকে শেষ পর্যন্ত তৈরি করে নেবেন, আপনার যে সেকেন্ড যে লেয়ারটা আছে সেটা। তো আসলে এই কয়েকটা কাজ যদি আপনি করেন আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর অলওয়েজ চেষ্টা করবেন মেন যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন এটার মিউজিকটাকে বা সাউন্ডটাকে অফ করে দেওয়ার জন্য, তাহলে আর আপনার ডুয়েট ভিডিওতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট অপশন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন 1080-তে আপনি এটাকে এক্সপোর্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা অবশ্যই এখানে 30-তে রাখবেন অর্থাৎ 30-এ রাখবেন। আর অ্যাভারেজ বিট রেট এটা যেভাবে আছে রিকমেন্ডেশন এভাবেই থাকবে, এগুলোকে আপনাকে ধরতে হবে না। তারপর জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে এক্সপোর্ট হচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি এই এডিটিংয়ের ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করছি। এইভাবে যদি আপনারা এডিটিং করেন, ইফেক্ট ইউজ করেন, টেক্সট ইউজ করেন, ইমোজি ইউজ করেন, বা হচ্ছে যে আপনাদের যে কালার গ্রেডিং আছে ফিল্টার ইউজ করেন, এগুলো করলে আপনাদের আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমি অনেকের ক্ষেত্রে দেখছি আপনারা ভুল করেন যে আপনারা যখন ডুয়েট ভিডিও তৈরি করেন কোনো ফিল্টার ইউজ করেন না, কোনো ইফেক্ট ইউজ করেন না, সরাসরি যেভাবে আপনারা ডাউনলোড করেন সেভাবে জাস্ট আপনি একটা রিয়াকশান দিয়ে কিন্তু আপনি আপলোড করে দেন। ধরে নিন আপনার প্রতিটা ফেসবুক কন্টেন্টে একটা একটা কিন্তু আইডি থাকে, সেই ক্ষেত্রে খুব দ্রুত ডিটেক্ট করে। এজন্য কিন্তু আপনাদেরকে এই বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আপনারা যদি চান যে নেক্সট আবার ডুয়েট ভিডিও নিয়ে কোনো ধরনের কোনো এডিটিং ভিডিও আনাটা উচিত বা আপনাদের লাগবে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আরও সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।